वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय भगवते प्रियात्मने भक्तिकेवल पृष्ठाय गुरुवर्गोनुगामिने भक्ति सुंदर सन्यासी नामिने भक्ति रूपिणे गौड़ीय शास्त्र गौरांग ख्याति प्रकाश कीर्तये आमार श्री गुरुदेवेर चरणे कोटि कोटि प्रणाम निवेदन करे धाराबाहिक गौर कथा शुरू करछि आस्वादन करुन। महाप्रभुर सन्यास ग्रहणेर पर श्री विष्णुप्रियार की दशा नयने घुम नेই कदाचित यदि घुम आसे माटीते शोए शरीर क्षीण मलिन হয়ে গেছে তণ্ডুল গুনে গুনে হরিনামের সংখ্যা পূরণ করে সে তণ্ডুল ফুটিয়ে আগে প্রভুকে নিবেদন করে তারপর তার কিঞ্চিত মাত্র খায় জীবন যে কেন রেখেছে কে বলবে প্রভুর বিচ্ছেদে নিদ্রা তেজিল নেত্রেতে कदाचित निद्रा हইলে शयन भूमिते कनक जिनियाय अंग से अति मलिन कृष्ण चतुर्दशीर शरीर प्राय क्षीण हरिनाम संख्या पूर्ण तंडुले कराय से तंडुल पाक करी प्रभु के अर्पय ताहार किंचित मात्र करय भक्षण केह ना जनए केने राखय जीवन जीवन केन रेखेছে কে জানে পতির সুখেই পত্নীর তৃপ্তি পতির ইষ্টেই পত্নীর ইষ্ট শুধু এই তত্ত্ব প্রকট করবে বলে প্রতিষ্ঠিত করবে বলে তোমার সংকল্প সিদ্ধির কার্যে আমি অনুকল্য বিধায়িনী এই প্রমাণ করব বলে যে প্রেম ভক্তি বিতরণে তোমার স্পৃহা আমি সেই প্রেম ভক্তিরই প্রতিমূর্তি তোমার বিতরণ বাইরে আমার বিতরণ ভিতরে আমি মূর্তিমতি ভক্তি তোমার স্বরূপ তোমার সুখ চিন্তা ভক্তি চিন্তা ছাড়া আর সমস্ত বাসনায় অশ্রুর গঙ্গায় ভাসিয়ে দিয়েছি বিয়ের পর প্রায় 2 বছর কাটলো নিশ্চিন্তে অধ্যাপনা নিয়ে মেতে আছে নিমাই এদিকে ভক্তি বিরোধী নানা মন্তব্যদের প্রচার হচ্ছে নবদ্বীপে বাড়ছে অভক্তের দল চতুর্দিকে পাষণ্ড বাড়য়ে গুরুতর বৈষ্ণব দেখছে আর গাল দিচ্ছে ভক্তের দল অনুযোগ করছে এ সময় উনি কিনা বিদ্যা চর্চায় নিবিষ্ট নিমাই স্থির করল এবার আত্মপ্রকাশের সময় এসেছে চিত্তে ইচ্ছা হইল আত্মপ্রকাশ করিতে কিন্তু তার আগে একবার গয়া থেকে আসি পিতৃপুরুষের শ্রাদ্ধ কার্য শেষ করি প্রায় 23 বছর বয়স সঙ্গে মেশো চন্দ্রশেখর আর বহু ছাত্র শিষ্য নিমাই মার অনুমতি নিয়ে সব দেশ গ্রাম তীর্থ করে গয়ায় চলল আশ্বিন মাসে 1430 শকাব্দ চলতে চলতে পৌঁছলো এসে চির নদীর তীরে সেখানে স্নান আহ্নিক সেরে ভাগলপুর জেলায় মন্দারে এলো যেমন মথুরায় কেশব নীলাচলে পুরুষোত্তম প্রয়াগে বিন্দু মাধব
কেরলে বাসুদেব, দক্ষিণাত্যে পদ্মনাভ, তেমনি মন্দারে মধুসূদনকে দর্শন করল নিমাই। মন্দারে নিমাইয়ের জ্বর হলো, বেশ কঠিন জ্বর। সঙ্গীরা সব ভাবনায় পড়ল। নিজেকে চিকিৎসা নিজে করল নিমাই। বললে, এক ব্রাহ্মণের পাদদোক নিয়ে এসো, তা খেলেই আমি ভালো হব। আনা হলো বিপ্র পাদদোক, তা খেতেই জ্বর ছেড়ে গেল নিমাইয়ের। ব্রাহ্মণের মাহাত্ম্য দেখবার জন্যেই এই রঙ্গ নাকি নিজের অসাধারণ যাতে বুঝতে না পারে সেই তারই জন্য এই কৌশল। তারপর দলবল নিয়ে নিমাই পুনে এলো। সেখানে স্নান করে পিতৃদেবের অর্চন করল। তারপর রাজগিরে আবার স্নান সেরে গয়ায় প্রবেশ করল। গয়াতে ঢুকে দুই শিকড় জুড়ে নমস্কার করল তীর্থরাজকে। ভঙ্গি গাঢ় গম্ভীর ও প্রশান্ত। পিতৃকার্য করে স্নান করল ব্রহ্মকুণ্ডে। তারপর চক্রবেড়ে এসে দেখতে চলল পাদপদ্ম। দেখো দেখো ভগবানের পদচিহ্ন দেখো, যে চরণ কাশীনাথ হৃদয়ে ধরেছে, যে চরণ লক্ষ্মীর জীবন বলির মাথায়, যে চরণের আবির্ভাব তাকে দেখো। চোখ ভরে যে চরণ তিলার্ধ ধ্যান করলে যম তার অধিকার হারায়, যে চরণ ভাগীরথীর প্রকাশ ভক্ত নিরবধি যাকে বুকে রাখে, তুমি নিতান্ত ভগবান, তাই তাকে দেখতে পেয়েছ। নারায়ণের নাভি থেকে উৎপন্ন পদ্মের নালে 14 ভুবন প্রস্ফুটিত, তার মধ্যে এক ভুবন পৃথিবী। পৃথিবীতে 7 সমুদ্র, লবণ সমুদ্র, ইক্ষু সমুদ্র, সুরা সমুদ্র, 7 সমুদ্র, দধি সমুদ্র, দুগ্ধ সমুদ্র, জল সমুদ্র। দধি সমুদ্রের আর এক নাম ক্ষীর সমুদ্র। ক্ষীরাধির মধ্যে এক দ্বীপ আছে, যার নাম শ্বেতদ্বীপ। ওই শ্বেতদ্বীপই ব্রহ্মত্বের পালনকর্তা, বিষ্ণুর নিজ ধাম। দেবতারা তার দর্শন পায় না। অসুরেরা উৎপীড়ন পৃথিবীতে যখন ক্লিষ্ট হয়ে ওঠে, তখন দেবতারা ক্ষীরোদ সমুদ্রের তীরে গিয়ে তার স্তব করে, পৃথিবীর দুর্দশা কথা ব্যক্ত করে। তখন বিষ্ণু অবতীর্ণ হয়ে জগৎকে রক্ষা করেন, ত্রাণ করেন। শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, পূর্ণতম ভগবান। তিনি যখন অবতীর্ণ হয়, সমস্ত ভগবৎ স্বরূপই তার বিগ্রহের মধ্যে মিলিত হন। সমস্ত ভগবৎ স্বরূপই তার অংশ, তিনিই সকলের আশ্রয়। কৃষ্ণ যবে অবতরে সর্বাংশ আশ্রয়, সর্বংশ আসি তবে কৃষ্ণেতে মিলায়। যেই যেই রূপ জানে সেই তাহা কহে, সকল সম্ভবে কৃষ্ণে কিছু মিথ্যা নহে। কৃষ্ণের ছেলে শাম্ব সভা থেকে দুর্যোধনের মেয়ে লক্ষণাকে হরণ করল কৌরবেরা। তাকে বাধা দিল, পরাভূত করে হস্তিনাপুরে নিয়ে গিয়ে বন্দি করে রাখল। স্বয়ং বলরাম গেল আপোষ করতে। দুর্যোধনকে বললে, বৃষ্ণি বংশের সঙ্গে কুরু বংশের বিরোধ বাঁধিয়ে লাভ কি? শাম্বকে ছেড়ে দাও। বলদৃপ্ত দুর্যোধন বললে, আমার অনুগ্রহেই বৃষ্ণিবংশীয়রা
বেঁচে আছে। আমি তাদের একটি ক্ষুদ্র রাজ্যের রাজত্ব দিয়েছি, নইলে রাজাসন তারা কোথায় পেত? আমারই অনুগ্রহে প্রাণ ধারণ করে আবার আমাকেই নির্লজ্জের মতো আদেশ করছেন। বলরাম বললে, কৃষ্ণকে রাজাসন দিয়েছ বলে গর্ব করছো, কিন্তু কৃষ্ণের রাজাসনে কি প্রয়োজন? একটা ক্ষুদ্র রাজ্যের সিংহাসনে তার আর কি মহিমা বাড়বে? অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিপতিরা যার চরণে রেণু মাথায় ধরে কৃতার্থ, ব্রহ্মা, শিব আর আমি, এমনকি সর্বৈশ্বর্যময়ী লক্ষ্মী যার অংশের অংশ, কলার কলা, তার কী হবে নৃপাসনে? এক দৃষ্টি নিমাই দেখতে লাগলো পাদপদ্ম, দুই পদ্ম নয়ন ভরে উঠল অশ্রুতে। প্রথম ধারা নামলো অপাঙ্গ থেকে, দ্বিতীয় ধারা নামলো নাকের কাছেকার কোণ থেকে, চোখের মাঝখানে থেকে নামলো তৃতীয় ধারা। তিন ধারা মিশে গেল এক হয়ে, ত্রিবেণী হয়ে গেল গঙ্গা। অবিচ্ছিন্ন নিমায়ের উপবীত ভিজল, উত্তরীয় ভিজল, বসন ভিজল। নিমাই দেখছে কৃষ্ণকে, আর সকলে দেখছে নিমাইকে। কি সুন্দর মুখ, কি সুন্দর চোখ, কি সুন্দর অশ্রুধারা। মুখে কথা নেই, শুধু ঠোঁট দুখানি কাঁপছে, শরীর টলছে কিন্তু পড়ছে না। এ কি নতুন ভাবাবেশ! কারো সাহস নেই নিমাইকে ছোঁয়, তার বাহ্য সম্বিত ফিরিয়ে আনবার চেষ্টা করে। দৈবযোগে সেখানে ঈশ্বরপুরী উপস্থিত। তিনি দূরে দাঁড়িয়ে নিমাইয়ের এ অভিনব ভাব দেখতে লাগলেন। এ কি অমানসিক কাণ্ড! মেঘ দেখলে তীর গুরু মাধবেন্দ্রের কৃষ্ণমূর্তি হতো, পড়তেন মূর্ছিত হয়ে। এ যে দেখি সেই দশা, সত্যি নিমাইও দেখি মূর্ছিত হয়ে পড়ছে। আর সকলে বোঝেনি ঈশ্বরপুরীর জানা। ঈশ্বরপুরী বুঝেছেন, তাড়াতাড়ি ছুটে গিয়ে ধরলেন নিমাইকে। নিমাই চিনতে পারল, প্রণাম করতে চাইল ঈশ্বরপুরী, তাকে বুকে জড়িয়ে ধরলেন। প্রেমানন্দে একসঙ্গে কাঁদতে লাগলেন দুজনে। নিমাই বললে, আমার গয়া যাত্রা সফল। দেখলাম আপনাকে, কোনো তীর্থই আপনার সমান নয়। আপনি পরম তীর্থ। তীর্থে পিণ্ড দিলে যার পিণ্ড দেয়া হচ্ছে সে তরে যায়, কিন্তু আপনাকে দেখলে সমস্ত পিতৃপুরুষেরই বুঝি উদ্ধার হয়। সংসার সমুদ্র থেকে আমাকে উদ্ধার করুন। আমার এই দেহ সমর্পণ করলাম, আমাকে কৃষ্ণ পাদপদ্মের অমৃত রস পান করান। পণ্ডিত শোনো, আমি বলছি। ঈশ্বরপুরী বলতে লাগলেন গাঢ়স্বরে, সন্দেহ নেই তুমি ঈশ্বর অংশ। যেদিন থেকে তোমাকে দেখেছি নবদ্বীপে, সেদিন থেকে তুমি আমার চিত্ত আলো করে আছো। কিন্তু আজ যা দেখলাম তা অপরূপ। আজ আলোর চেয়েও বেশি আজ আনন্দ। আজ তোমাকে দেখলাম না, পুরুষ কৃষ্ণকে দেখলাম। তোমাকে দেখেই আজ আমার কৃষ্ণ দর্শনের সুখ হচ্ছে। এ আপনার কৃপা, আমার ভাগ্য, বিনয় বচনে বললেন নিমাই। ফল্গু তীর্থে গিয়ে নিমাই বালির পিণ্ড দিলে। তারপর গেল প্রেত গয়ায়, তারপর রাম গয়ায়, সেখান থেকে যুধিষ্ঠির গয়ায়, ক্রমে ক্রমে ষোড়শ গয়ায়। সব গয়াতেই শ্রাদ্ধ করলে ক্রমে ক্রমে। তারপর ব্রহ্মকুণ্ডে স্নান করে শেষ পিণ্ড গয়া শিরে। আমি আর আমার স্ববশে নেই, বললেন ঈশ্বরপুরী। আমি এখন তোমারই অধীন।
তুমি এখন যা বলবে আমি তাই করব, আমাকে তাই করতে হবে। সর্বস্থানে সর্বপ্রকার শ্রাদ্ধ সেরে নিমাই নিজের বাসায় ফিরে এলো আর স্বহস্তে রাঁধতে বসলো। রান্না শেষ হয়েছে এমন সময় প্রেমাবিষ্ট ঈশ্বরপুরী মুখে কৃষ্ণ নাম বলতে বলতে সেখানে এসে উপস্থিত হলেন। তোমাকে চোখের আড় করে থাকি এমন আর আমার সাধ্য নেই, বললেন ঈশ্বরপুরী। এখন তো সমীচীন সময়েই এসেছি, তোমার রান্নাও শেষ আর আমিও ক্ষুধার্ত। তবু আনন্দের কথা নিমাই তৃপ্ত মুখে বললে, দয়া করে তবে বসুন, আমি ভাত বাড়ি আপনার জন্যে। আমি খেলে তুমি খাবে কি? আমি পরে রান্না করে নেব। তা কি হয়? ঈশ্বরপুরী ব্যস্ত হয়ে উঠলেন, বরং যা রেঁধেছ এসো দুজনে ভাগ করে খাই। তা হয় না। নিমাই সব ভাত এক থালাতেই বাড়তে লাগলো। গম্ভীর স্বরে বললে, যদি সত্যি আপনি আমাকে চান, সমস্ত ভাত আপনাকে খেতে হবে। বিন্দুমাত্র সংকোচ করবেন না, তিলার্ধের মধ্যে আমি আবার রান্না করে নেব নিজের জন্যে। কৃষ্ণ ছাড়া ঈশ্বরপুরীর আর মতি নেই। কৃষ্ণের প্রসাদ খেয়ে বসে গেল। পাত পেড়ে আপন হাতে পরিবেশন করল নিমাই। পরমানন্দে খেতে লাগলো ঈশ্বরপুরী। খাইয়েও ছুটি দিল না। ধারাবাহিক গৌর কথা এই পর্যন্ত। পরবর্তী লীলা পরবর্তী ভিডিওতে আস্বাদন করুন। হরে কৃষ্ণ।